আসসালামু আলাইকুম সবাইকে। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা অ্যাটমিক স্ট্রাকচার অ্যান্ড ইন্টারঅ্যাটমিক বন্ডিং নিয়ে কথা বলব। তোমাদের সাথে আছি আমি আরিক আফরাইন, স্টাডিং ইন দ্য ডিপার্টমেন্ট অফ ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং অফ চুয়েট। প্রথমে আমরা জানবো অ্যাটমস গুলো কেন বন্ড করে। বন্ডিং মূলত হয় পটেনশিয়াল এনার্জিকে রিডিউস করার জন্য। অ্যাটমস গুলো যখন বন্ডেড অবস্থায় থাকে না, তখন তারা হায়ার এনার্জি স্টেটে থাকে। কিন্তু যখন তারা বন্ড ফর্ম করে, তখন ইলেকট্রন ট্রান্সফার অথবা ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে তাদের টোটাল এনার্জিটা কমে যায়। সো বন্ড করার মাধ্যমে অ্যাটমসগুলো স্টেবিলিটি অর্জন করে এবং স্টেবল অ্যাটমগুলো লোয়েস্ট এনার্জি স্টেটে থাকে। অ্যাটমিক বন্ডিং এর ক্ষেত্রে দুই ধরনের ফোর্স কাজ করে। একটা হলো অ্যাট্রাকটিভ ফোর্স আর একটা হলো রিপালসিভ ফোর্স। অ্যাট্রাকটিভ ফোর্সটা হলো দুইটা অ্যাটমের ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মধ্যে যে অ্যাট্রাকশন, সেই অ্যাট্রাকশনের কারণে ফোর্স। আর রিপালসিভ ফোর্সটা হলো দুইটা অ্যাটমের মধ্যকার ইলেকট্রন ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মধ্যে যে রিপালশন, সেই ফোর্স। এখন আমরা পটেনশিয়াল এনার্জি ভার্সেস ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্সের এই গ্রাফটার দিকে লক্ষ্য করি। অ্যাটমসগুলো যখন পরস্পর থেকে অনেক দূরে অবস্থান করে, মানে তাদের ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্সটা যখন অনেক বেশি হয়, তখন তাদের মধ্যে নিয়ারলি কোনো ইন্টারাকশন এনার্জি থাকে না। কিন্তু যখনই তাদের ডিস্টেন্সটা কমতে শুরু করে, তখনই অ্যাট্রাকটিভ ফোর্সটা বৃদ্ধি পেতে থাকে এবং এই অ্যাট্রাকটিভ ফোর্সটা বৃদ্ধি পাওয়ার কারণে তাদের পটেনশিয়াল এনার্জিটা কমতে শুরু করে। আবার যখন তাদের ইন্টারনিউক্লিয়ার ডিসটেন্সটা আরো কমে যায়, তখন তাদের মধ্যে রিপালসিভ ফোর্সটা বৃদ্ধি পেতে থাকে। এই রিপালসিভ ফোর্সটা বৃদ্ধি হওয়ার কারণে তাদের পটেনশিয়াল এনার্জিটাও বৃদ্ধি পেতে থাকে এবং তখন আমরা একটা পটেনশিয়াল এনার্জির একটা কার্ভ পাই, যেখানে আমরা একটা ক্লিয়ার মিনিমাম দেখতে পাই। এই মিনিমাম পয়েন্টের ডিসটেন্সটা হলো ইকুইলিব্রিয়াম বন্ড লেংথ। এই ডিসটেন্সে অ্যাট্রাকটিভ এবং রিপালসিভ ফোর্সগুলো সবচেয়ে ব্যালেন্সড অবস্থায় থাকে, অ্যাটমসগুলো সবচেয়ে লোয়েস্ট এনার্জি স্টেটে থাকে এবং সবচেয়ে স্টেবল অবস্থায় থাকে, এবং এটাই একটা স্টেবল বন্ডকে নির্দেশ করে। পরবর্তী ভিডিওতে আমরা বন্ডিং ফোর্সেস এবং এনার্জি কার্ভ সম্পর্কে আরো বিস্তারিত জানব। পরবর্তী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে রাখুন ম্যাটেরিয়াল কোডেক্সে।